বেগুনি আলুর চপ এবং ছোলা এই তিনটি খাবার বাংলার স্ট্রিট ফুড সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এদের প্রতিটিরই রয়েছে দীর্ঘ ইতিহাস এবং আমাদের রান্নার সংস্কৃতির বিশেষ অবদান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বেগুনি দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি সাধারণত রমজানের ইফতারির প্রচলিত হলেও সারা বছর ভাজা পোড়ার দোকানগুলোতে পাওয়া যায়। মশলাযুক্ত বেসনের ব্যাটারে চুবিয়ে ভেজা বেগুনি সম্ভবত মুঘল আমলে বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে। সহজলভ্য উপাদানে দ্রুত তৈরি করা যায় বলে এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অত্যন্ত প্রিয়। আলুর চপ ব্রিটিশ শাসনামলে প্রভাবিত। এই চপটি ধারণা এসেছে পশ্চিমা পটেটো ক্রোকেট থেকে, তবে বাংলায় তার নিজস্ব স্বাদের অভিযোজিত হয়েছে। সিদ্ধ আলু, পেঁয়াজ এবং মশলার মিশিয়ে তৈরি এই খাবারটি রাস্তায় বিক্রি হওয়ার অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স। বিশেষ করে বৃষ্টির দিনে চায়ের সঙ্গে আলুর চপ এক অনবদ্য জুটি। কালের পরিবর্তনে ধীরে ধীরে আরও অনেকগুলো চপ যুক্ত হয়ে যায়, যেমন ফুলকপির চপ, ধনেপাতার চপ, শাকের চপ, আরও অনেক ধরনের চপ আছে যা শীতের মৌসুমে বেশি পাওয়া যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একে একে সব চপ ভেজে নিয়েছি। এখন মুড়ি মাখানোর পালা। ইফতারিতে বা রমজান মাসে আমরা এই মুড়ি মাখানো ছাড়া রোজার মাস চিন্তাই করতে পারি না। আমাদের কাছে মনে হয় ইফতারিটা মুড়ি মাখানো ছাড়া অসম্পূর্ণ। প্রথমেই আমি সবগুলো চপ একে একে ছিঁড়ে একত্রে করে নিচ্ছি। ছোলা মুড়ি বাংলার সাশ্রয়ী এবং পুষ্টিকর একটি খাবার, যা সাধারণ বিকেলের নাস্তায় বা রমজান মাসের ইফতারিতে খাওয়া হয়। চটপটা স্বাদের এই খাবারটি সম্ভবত বাংলার গ্রামীণ জনগোষ্ঠীর উদ্ভাবন। সেদ্ধ ছোলা, মুড়ি, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং এর সাথে আরও নানান ধরনের চপ মিশিয়েই তৈরি হয় সহজলভ্য ও সুস্বাদু। আমার সবগুলো চপ ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আমি বুটও মিশিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি ঝালমুড়ির মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি। এই খাবারগুলোর উৎপত্তি স্থান বা সময় যাই হোক, এগুলো মানুষের দৈনন্দিন জীবনের আনন্দ যোগায়। শহরের মোড়ে, স্ট্রিটে কিংবা গ্রামীণ রাস্তায় ধরে বেগুনি আলুর চপ এবং ছোলা মুড়ি সর্বত্রই সমাদৃত। মানুষের মাঝে আন্তরিকতার এক মেলবন্ধন তৈরি করে এই খাবারগুলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।